আমাদের চট্টগ্রামের কোহিনূর সিটি ইজ জাস্ট লাইক যমুনা ফিউচার পার্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের বন্দর নগরী চট্টগ্রামে কিন্তু অনেক বড় বড় শপিং কমপ্লেক্স রয়েছে, কিন্তু কোহিনূর সিটি হচ্ছে সর্ববৃহৎ শপিং কমপ্লেক্স। আমাদের চট্টগ্রামে এই কোহিনূর সিটি সবে বরাতের পরই উদ্বোধন হয়েছে, একদমই নতুন একটা শপিং কমপ্লেক্স। তো এই শপিং কমপ্লেক্সে কখনো যাওয়া হয়নি, তো আজকেই আমার প্রথম যাওয়া হচ্ছে এবং এক্সপিরিয়েন্স নিতেই আমি যাচ্ছি। দেখা যাক কি অবস্থা, কি এক্সপিরিয়েন্স আমার হয়। আর আমাদের এই চট্টগ্রামে কোহিনূর সিটি নিয়ে অনেক অনেক ভিডিওস আমি দেখেছি। সবার এক্সপিরিয়েন্স যে খুব বেশি ভালো সেটাও না, আবার খুব খারাপ সেটাও না, তবে আমি মাঝামাঝি একটা অবস্থানে আজকে আমি কোহিনূর সিটিতে ঢুকছি। ঢোকার পরই আমার মনে হয়েছে আমি মনে হয় বসুন্ধরা সিটিতে চলে এসেছি অথবা যমুনা ফিউচার পার্কে। এত সুন্দর একটা শপিং কমপ্লেক্স, আমার ফার্স্ট এক্সপ্রেশনটাই ছিল জাস্ট ওয়াও। তো ফার্স্ট লেভেলেই আমি কয়েকটা শোরুম ভিজিট করলাম এবং লারিভের শোরুম দেখে কিন্তু আমি লারিভে ঢুকে গিয়েছি। লারিভের শোরুমটা কিন্তু বিশাল বড় ছিল, আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর তাদের কালেকশন আমার বরাবরই সব সময় অনেক ভালো লাগে। তো লারিভের কালেকশন গুলো আমি দেখছিলাম। এরপরে আমি লেভেল 2, লেভেল 3, লেভেল 4 এভাবে অনেক জায়গায় আমি ঘোরাঘুরি করলাম, এক্সপিরিয়েন্স নিলাম। আমার এক্সপিরিয়েন্স কিন্তু মোটামুটি খুবই ভালো। কোহিনূর সিটি নিয়ে যতগুলো আমি ভিডিও দেখেছি মোটামুটি সবারই একই কথা যে এই মার্কেটে কিন্তু অনেক হাই রেঞ্জের জিনিসগুলো রয়েছে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে এখানে রিজনেবল প্রাইস, ব্র্যান্ডের জিনিস এবং সব ধরনের প্রাইজের জিনিসই কিন্তু আমি দেখেছি। যেগুলো ব্র্যান্ডের জিনিস সেগুলো তো একটু দাম হবেই, সেটা অন্য মার্কেটেও কিন্তু একই অবস্থা। আর কোহিনূর সিটিতে কিন্তু সত্যি অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম, এত ভালো লেগেছে। আমার তো মনে হয়েছে ব্র্যান্ড এবং এক্সক্লুসিভ কালেকশন পেতে কোহিনূর সিটি ইজ দ্য বেস্ট। এরপরে আমরা রয়্যাল মার্টে ঢুকে গেলাম। রয়্যাল মার্টে নাকি পাঞ্জাবির কালেকশন অনেক অনেক ভালো। তো রয়্যাল মার্টে পাঞ্জাবির কালেকশন গুলো সত্যি অনেক ভালো, এখান থেকে বেশ কয়েকটা পাঞ্জাবি আমাদের কেনাও হয়েছে। এরপরে চিন্তা করলাম আমরা মিমিতে যাব, আর আমার মনে হয়েছে মিমির চাইতে কোহিনূর সিটিতে দামটা রিজনেবল লেগেছে। মিমিতে তো সবসময় এক্সপেন্সিভ এবং এক্সক্লুসিভ জিনিসগুলোই কিন্তু পাওয়া যায়। এক্সক্লুসিভ জিনিসের কিন্তু একটু দামটা বেশি সবসময় হয়ে থাকে, সেটা মার্কেট অনুযায়ী হতে হবে এমন কোনো কথা নাই। চট্টগ্রামের বিগেস্ট শপিং মল কোহিনূর সিটি নিয়ে আমার এক্সপিরিয়েন্স তো আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমি মিমিতে চলে গিয়েছিলাম এবং তার পরের দিন কোহিনূর সিটিতে আবারও কেন গেলাম সেটাও শেয়ার করব। চট্টগ্রামের বিগেস্ট শপিং মল কোহিনূর সিটি যেহেতু নতুন হয়েছে, এই জন্য তারা কিন্তু এই ঈদের নতুন নতুন বিভিন্ন ধরনের অফার প্রোভাইড করছে। যেহেতু আমাদের শপিং মোটামুটি কমপ্লিট, এই জন্য আমাদের কিছু কসমেটিকের দরকার হয়েছিল। ফেসবুকে এই অফারগুলো দেখে আমরা কিন্তু দ্বিতীয় দিন আবারও কোহিনূর সিটিতে গিয়েছিলাম। আল আকসা এই দোকানটিতে এত সুন্দর সুন্দর অফার দিয়েছে এবং এত এক্সপেন্সিভ সব প্রোডাক্টগুলোতে তারা কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট দিয়েছে। আমি তো মনে করি তাদের প্রচার এবং প্রচারণার জন্যই কিন্তু এই অফারগুলো তারা প্রোভাইড করছে। তো দেখেন দোকানে এত এত ভিড় ছিল যে আমরা নিজেরাই কিন্তু অবাক হচ্ছিলাম। তো বেশ কিছু জিনিস আল আকসা থেকে কেনা হয়েছে, আমরা কিন্তু অনেক স্যাটিসফাইড, কারণ আমরা যে জিনিসগুলো অন্যান্য কসমেটিকের দোকানে অনেক চড়া দামে কিনি, এখানে কিন্তু 100, 150, 200 টাকা পর্যন্ত সেখানে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। তো যাই হোক, জিনিসগুলো আমাদের খুব দরকারও ছিল আর কেনাকাটাগুলো কমপ্লিট হয়ে গেল, আর আপনাদের সাথেও একটু শেয়ার করা হয়ে গেল। আর একই ছাদের নিচে এত এত ব্র্যান্ডের জিনিসগুলো পাওয়া যাচ্ছিল যে আমাদের কিন্তু অনেক সুবিধা হয়ে গিয়েছিল। নতুন শপিং মল হিসেবে কোহিনূর সিটি কিন্তু ঈদের শপিং এর জন্য একদম জমজমাট হয়ে গেছে। আর নতুন নতুন অফার এবং ডিসকাউন্ট অফারের জন্য কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, যেমনটা আমরা পড়েছিলাম।